नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। आरजिकर निर्যাতিতার হয়ে প্রতিবাদ জারি রেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ। মনে হচ্ছে যে তারা এর এক শেষ ডেকে ছাড়বেন। অন্যদিকে নির্যাতিতার হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট। আর সেই শুনানিতে একের পর এক প্রশ্ন করছে যা মানুষকে ভাবাচ্ছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে 14 ঘন্টা পর কেন এফআইআর, 10 ঘন্টা কেন অসুরক্ষিত থাকলো ঘটনাস্থল, কেন 10 ঘন্টা পর সুরক্ষা ব্যবস্থা হলো, এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই কেন ময়নাতদন্ত। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে 30 বছরে এমন টাইমলাইন তিনি দেখেননি। এমনকি বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল পর্যন্ত বর্ষিত হয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারা। সেই ঘটনার একের পর এক ফাঁক বের হয়। প্রশ্ন হলো যে পুলিশ নিরাপত্তার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গে, সেই পুলিশ কি করে এত সব ফাঁক রাখলো? তারা কি যে কোনো ঘটনা ঘটার পর কি কি করতে হয় নিয়ম নীতি জানেন না? সেটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। অন্যদিকে ছাত্র সমাজ ডাক দিয়েছে 26 তারিখের আগে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন, না হলে 27 তারিখ থেকে নবান্ন অভিযান চলো শুরু হবে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। প্রশ্নটা এখানেই যে মমতা ব্যানার্জির পদত্যাগ মিছিল জারি রাখবেন ছাত্র সমাজ, এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, বরং তারা আরও সক্রিয় হচ্ছেন। মমতা ব্যানার্জির পদত্যাগ না করলে সেই রহস্যই থেকে যাবে, কোনো অবস্থায় বের হবে বলে অন্ততপক্ষে মতিগতি দেখে বোঝা যাচ্ছে। যেহেতু সিবিআই বলছে 5 দিন পর তারা তদন্তের বার পেয়েছে, আর তার আগেই তথ্য লুপাটের একটা বিষয় সামনে আসছে। যদি মমতা সরকার পদত্যাগ না করে তাহলে নির্যাতিতাকে খুনের ঘটনায় যারা যারা জড়িত তারা কোনো অবস্থায় মুখ খুলবেন না। যেহেতু পুরো ঘটনা রাজ্য সরকারের অধীনে হয়েছে, তাই নিশ্চিতই পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে, যার কারণে যদি মমতা সরকার পদত্যাগ করে তাহলে তারা দুর্বল হয়ে যাবেন, এবং যদি সত্যি কিছু থেকে থাকে তারা মুখ খুলে দেবেন কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআইয়ের কাছে। আর যদি মমতা সরকার পদত্যাগ না করেন তাহলে কিন্তু তারা ভরসা পেয়ে যাবেন। আর মমতা পদত্যাগ করলে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে না, যেভাবে বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগে একটা প্রভাব যে পড়েছে পশ্চিমবঙ্গে সেটা বলে দেওয়া যায়। কিন্তু যেহেতু বাংলাদেশে এককেন্দ্রিক সরকার, তাই সেখানে শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন করতে হয়েছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশে। কিন্তু ভারত যেহেতু যুক্তরাষ্ট্রীয় সরকার, অর্থাৎ বিভিন্ন রাজ্যে সরকার রয়েছে এবং কেন্দ্রে সরকার রয়েছে, তাই মমতা পদত্যাগ করলেও রাষ্ট্রপতির শাসন জারির একটা ব্যবস্থা রয়েছে, এবং কেন্দ্র সরকারের বা কেন্দ্রীয় বাহিনীর পুরো রাজ্যের নিরাপত্তার দায়িত্ব দেখার একটা সুযোগ রয়েছে। তাই কোনো অবস্থায় পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে না। এসব বিবেচনা করেই ছাত্র সমাজের নিজেদের অবস্থান দৃঢ় করে রাখা উচিত, না হলে কোনো অবস্থায় নির্যাতিতার দোষীকে বের করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজ্য সরকার রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থায় দোষী নিজেদের মুখ খুলবেন না। যদি মমতা সরকার পদত্যাগ করে তাহলেই কিন্তু যারা যারা দোষী তারা দুর্বল হয়ে যাবেন এবং আত্মবিশ্বাসে চিড় ধরবে। আর যদি মমতা সরকার পদত্যাগ না করেন তাহলে কিন্তু তাদের আত্মবিশ্বাসে চিড় ধরবে না। তাই প্রথমেই যদি সত্যিকারের
নির্যাতিতার বিচার বা নির্যাতিতাকে খুনের জন্য যারা যারা জড়িত তাদের বের করে আনতে হয়, তাহলে রাজ্য সরকারকে পদত্যাগ করাতেই হবে। রাজ্য সরকার একের পর এক যে সব পদক্ষেপ নিচ্ছে এবং আন্দোলনকে দমাতে যেভাবে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে, তাতে সুপ্রিম কোর্ট বলছে যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ রাজ্য সরকার নিতে পারবে না। তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে অন্যায্য কাজ রাজ্য সরকার করছে, যার কারণেই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর মমতা সরকার যে অনেক ফাঁক রেখেছে এবং পুলিশ যে নিজেদের কর্তব্যে গাফিলতি করেছে, এবং কেন কর্তব্যে গাফিলতি করেছে এত বড় একটা ঘটনা ঘটার পরও সেটাই কিন্তু রহস্য। আর পুলিশ যে নিয়ম নীতি জানে না এইসব অপরাধজনিত ঘটনার ক্ষেত্রে, সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হয় না। যেহেতু সমস্ত অপরাধজনিত ঘটনার তদন্ত এবং সঠিক তথ্য তোলার দায়িত্ব রাজ্য পুলিশের হাতে বর্তায় এবং তারা এ নিয়ে অভিজ্ঞ, তাই এভাবে নির্যাতিতার ঘটনার পর যেভাবে অনেক ফাঁক তৈরি হয়েছে, সেটা পুলিশের ক্ষেত্রে কি করে হলো সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আর মমতা সরকার পদত্যাগ না করলে সেই পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ কিন্তু থেকে যায়। যদি মমতা সরকার পদত্যাগ করে স্বাভাবিকভাবেই একটা নিরপেক্ষ সংস্থার হাতে রাজ্যের দায়িত্ব বর্তাবে, তখন কিন্তু যারা যারা জড়িত, সে নিরাপত্তা বিভাগেরই হোক বা মেডিকেলের সরকারি আমলা চিকিৎসক যারাই জড়িত থাকুন, তারা কিন্তু মাথার উপর থেকে ভরসা হারিয়ে ফেলবেন। তখন তাদের আত্মবিশ্বাসে স্বাভাবিকভাবেই চিড় ধরবেন এবং কোনো উপর মহল থেকে যখন কোনো পক্ষপাতিত্ব বা ভরসার হাত থাকবে না, তখন স্বাভাবিকভাবেই তারা সত্যিটা প্রকাশ করতে বাধ্য হবেন। আর এসব কথা বিবেচনা করেই যেভাবে ছাত্র সমাজ দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ আওয়াজ তুলেছেন, সেটা কিন্তু জারি রাখতে হবে এবং মমতা সরকারকে পদত্যাগ করিয়েই ছাড়তে হবে। না হলে কিন্তু তারা নির্যাতিতার বিচারের জন্য যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, সেই প্রতিবাদের সঠিক বিচার কিন্তু আসবে না। যেহেতু তথ্য প্রমাণ প্রায় লুপাট হয়ে গেছেই সব, অন্ততপক্ষে সিবিআই এখন পর্যন্ত যেভাবে তদন্ত করছে তাতে কোনো যে দিশা পাচ্ছে না। একমাত্র এখন যারা নির্যাতিতার খুনে জড়িত রয়েছে তাদের মুখ থেকে কথা বের করতে পারলেই সঠিক তথ্য উঠে আসবে। আর যদি সেই তথ্য আনতে হয় তাহলে কিন্তু মমতার পদত্যাগ করাতেই হবে, সেই সব দোষীদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে গেলে। না হলে কোনো অবস্থায় সম্ভব নয়। প্রতিবাদকারীরা যে সিদ্ধান্ত নিয়েছেন মমতার পদত্যাগ একেবারে সঠিক সিদ্ধান্ত। যেহেতু কোনো তথ্য নেই, যেভাবে নির্যাতিতার খুনের পর একের পর এক হাসপাতালে ঘটনা ঘটেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তথ্য প্রমাণ লুপাট হয়ে গেছে। তাই তথ্য প্রমাণ ছাড়া যদি সত্যিকার অর্থেই দোষীদের অপরাধের ঘটনা সামনে আনতে হয়, একমাত্র যারা দোষী তাদেরকে সন্দেহ করে সিবিআই দ্বারা চাপ দিলেই সেটা সম্ভব। এবং দোষীরা তখনই নিজেদের অপরাধ স্বীকার করবে যখন মমতা সরকার থেকে পদত্যাগ করবে। তাই এ নিয়ে পশ্চিমবঙ্গবাসী যেভাবে লাগাতার আন্দোলন করেছেন এবং মমতার পদত্যাগ চাইছেন, অবশ্যই তাদের মমতার পদত্যাগ করানোর পর বিরতি নেওয়া উচিত। না হলে কোনো অবস্থায় নির্যাতিতার দোষী
বের করা সম্ভব নয়। অন্ততপক্ষে সার্বিক পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে তাতে একমাত্র দোষীকে দুর্বল করে তার আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে নিজের অপরাধ স্বীকার করানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারলেই নির্যাতিতার সঠিক বিচার এবং নির্যাতিতা কী করে খুন হয়েছে আসল অপরাধী বেরিয়ে আসবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।